আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আছি এখন যে 2024-এর গণ আন্দোলনের যে জনবিস্ফোরণ ঘটিত হয়েছিল, সূচিত হয়েছিল, যার মৃত্যুর মধ্য দিয়ে সেই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট, যে গেটটি এখন শহীদ আবু সাইদ গেট নামে নামকরণ করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে এই গেটটি, দ্বিতীয় গেটটি এখন আবু সাইদ গেট নামে কিন্তু পরিচিত। আর এই গেটটির পাশেই কিন্তু লেখা আছে যে শহীদ আবু সাইদ গেট, এবং তার পাশেই কিন্তু অনেক বড় করে দেয়া আছে শহীদ আবু সাইদ চত্বর। এটি হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট। আর ঠিক আবু সাইদ যখন গুলিবিদ্ধ হয়, সেই গুলিবিদ্ধের জায়গাটি ছিল এই যে তরুণটি এখানে দেখানো আছে, ঠিক এখানেই আবু সাইদ দাঁড়িয়েছিল। এই জায়গাটিতেই কিন্তু গুলিবিদ্ধ, এবং ওই পাশ থেকে গুলি করা হয়েছিল, এবং এখানেই কিন্তু আবু সাইদ গুলিবিদ্ধ হয়েছিল। এবং পরবর্তীতে তাকে তার বন্ধুরা, সহপাঠীরা গেটের ভেতরের দিকে এখানে নিয়ে যেতে চেয়েছিল। এখান থেকে তাকে আবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সে সময় আমি ছিলাম প্রথম গেটের ওপাশে। তো আবু সাইদ নামটি আসলে যখন আমাদের মনে ওঠে, এই নামটি উচ্চারণ করলেই কিন্তু আজও বুকের ভেতর এক ধরনের ভারী নীরবতা নেমে আসে। তিনি ছিলেন সেই সব মানুষের একজন যাদের জীবন খুব সংক্ষিপ্ত হলেও প্রভাব দীর্ঘস্থায়ী। তার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সময়, একটি সংগ্রাম, একটি বিবেকের নির্মম পরিণতি। এই মৃত্যু আমাদের কেবল শোকাহতই করেনি, আমাদের প্রশ্ন করতে শিখিয়েছে আমরা কোন সমাজে বাস করছি আর কোন সমাজের স্বপ্ন আমরা দেখি। আবু সাইদ ছিলেন সাধারণ পরিবারের এক অসাধারণ সন্তান। বড় কোনো পরিচয়ের মোহ তাকে টানেনি, ক্ষমতার কাছাকাছি থাকার বাসনাও ছিল না তার। মানুষের অধিকার, ন্যায্যতা, সম্মানের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। অন্যায় দেখলে চুপ থাকা তার স্বভাবে ছিল না। বন্ধুমহল, সহযোদ্ধা কিংবা এলাকার মানুষ সবাই জানতো সত্যের প্রশ্নে আবু সাইদ কখনো কিছু ঘটবেন না। তার ছিল স্বপ্ন, কণ্ঠে ছিল প্রতিবাদ, আর আচরণে ছিল এক ধরনের নৈতিকতা ও দৃঢ়তা, যা খুব কম বয়সেই তাকে আলাদা করে চিনিয়ে দিয়েছিল। যেদিন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, সেদিন চারপাশে যেন মুহূর্তের মধ্যেই নিস্তব্ধ হয়ে যায়। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এই তরুণ প্রতিদিন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। সে নিজেই অন্যায়ের নির্মম শিকার হবে। কিভাবে তিনি নিহত হলেন, কেন হলেন, এই প্রশ্নগুলো আজও বাতাসে ঘুরে বেড়ায়। কিন্তু প্রশ্নের উত্তর না মিললেও একটি সত্য স্পষ্ট হয়ে উঠছে যে আবু সাইদের মৃত্যু ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একটি জীবনের মূল্য। তার জানাজা, শোকসভা, স্মরণসভাগুলো ছিল কেবল আনুষ্ঠানিকতা নয়, সেগুলো ছিল মানুষের চাপা ক্ষোভের প্রকাশ। অশ্রুসিক্ত চোখে মানুষ বলেছে আবু সাইদ কোনো অপরাধী ছিল না, তিনি ছিলেন বিবেকবান একজন নাগরিক। অনেকেই বলেছেন তিনি বেঁচে থাকলে হয়তো আরও অনেক দূর যেতে পারতেন, আরও অনেক মানুষের কণ্ঠস্বর হতে পারতেন। কিন্তু ভাগ্য তাকে সে সুযোগ দেয়নি। আবু সাইদ পরাজিত নন, কারণ তার মৃত্যু মানুষকে প্রশ্ন করতে শিখিয়েছে, প্রতিবাদ করতে সাহস জুগিয়েছে। তার রক্ত যেন আমাদের মনে বারবার সেটাই মনে করিয়ে দেয়, ন্যায়ের পথে হাঁটা সহজ নয়, কিন্তু সে পথেই একমাত্র পথ। আজও যখন অন্যায় ঘটে, তখন অনেকেই আবু সাইদের নাম স্মরণ করে সাহস খুঁজে পায়। এই স্মৃতিচারণ কেবল একজন মানুষের চলে যাওয়ার গল্প নয়, এটি একটি দায়বদ্ধতার কথা, একটি প্রতিজ্ঞার কথা। শহীদ আবু সাইদ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার সাহস এবং তার আত্মত্যাগ আমাদের বিবেকের গভীরে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। ইতিহাসের পাতায় হয়তো তার নাম ছোট করে লেখা হয়েছে, কিন্তু মানুষের হৃদয়ে তিনি থাকবেন বড় হয়ে, একজন শহীদ, একজন প্রতিবাদী, একজন আলোকবর্তিকা হয়ে। শহীদ আবু সাইদ চত্বর থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।